আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না কোনো জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট, বলছেন ফিলিং স্টেশন মালিকেরা। বিকেল থেকে পরিস্থিতি উন্নতির আশা। ব্যাংকিং অ্যাপে সাড়া নেই তৃণমূলে। ডিজিটাল ইকোনমি গড়তে প্রান্তিক গ্রাহকদের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন্দ্রে ছুটি কাটাচ্ছেন অনেকে। পাহাড় আর সাগর পাড়ে পরিবার নিয়ে ভ্রমণ পিপাসুরা। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি হয় বাহরাইনের সিত্রা দ্বীপে। রয়টার্সের বিশেষ প্রতিবেদন। আরও জোরালো হলো ইরানের ফলস ফ্ল্যাগ হামলার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। বলছিলাম আপনাদেরকে যে সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, জানিয়েছেন তাদের ভোগান্তির কথাও। পাম্প মালিকরা বলছেন যে ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললো যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। দিনে 4.5 হলো হাফ গাড়ি হয়, সে জায়গায় দিচ্ছে 2000, 3000, 2-3000 লিটার নিয়ে তো আসতে পারবে না গাড়ি। সুতরাং ওই তেলগুলো তো আনাও তো লস, কারণ এই গাড়ি ভাড়া ওটা পোষাবে না। এর ফলে হচ্ছে কি ওই ল্যান্ডমেন্ট গুলান বাজারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি হয়ে গেলে হবে কি তেল ঠিকই পাওয়া যাবে, উচ্চ মূল্যে গ্রাহকদের কিনতে হবে। এখানে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে বেশিরভাগ আসলে ফিলিং স্টেশন সেখানে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু যেগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলোর অবস্থাটা একটু আমরা দেখাতে চাই। যে এখানে যে ফিলিং স্টেশনটিতে আমরা রয়েছি সেই ফিলিং স্টেশনে এখানে রীতিমতো হট্টগোল চলছে। এখানে যেহেতু সবগুলো স্টেশনে, বেশিরভাগ স্টেশনে আসলে ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না, ফলে যে দু একটিতে পাওয়া যাচ্ছে সেখানে তেল নেওয়ার জন্য একদম দীর্ঘ সারি, এবং কেউ কাউকে আসলে ছাড় দিতে চাইছে না। বিশেষ করে মোটরসাইকেলগুলো আপনি দেখতেই পাচ্ছেন যে একদম এক একটি ফিলিং স্টেশনে হয়তো 4টা-5টা করে মোটরসাইকেলের সারি দিয়ে তারা তেল নেওয়ার চেষ্টা করছেন, এবং এখানেও হই হট্টগোল চলছে। পাশাপাশি পরিস্থিতি এমন দাঁড়িয়ে যাচ্ছে কখনো কখনো যে এখানে পুলিশ কিন্তু আসলে প্রহরায় আসছে তারা, এবং তারা চেষ্টা করছে যে এই পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা যায় বা শান্তিপূর্ণ পরিস্থিতিতে আসলে তেল যাতে দেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে যেহেতু সবগুলো পাম্পে আসলে তেল দেওয়া হচ্ছে না, ফলে নির্দিষ্ট কিছু কিছু পাম্পে চাপ পড়ছে, এবং সেখানে আসলে এই বিশৃঙ্খলা এবং শোরগোল হয়ে হট্টগোল কিন্তু চলছেই। তো এই পরিস্থিতির মধ্যে আসলে এখানে ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। স্মৃতি, ভিত্তিক অ্যাপগুলোর কারণে লেনদেন আরো সহজ আর বেগবান হলেও এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক মানুষেরা। যাবতীয় সব কাজ অনলাইনে অ্যাপের মাধ্যমে করা গেলেও গবেষণা বলছে যে এখনো পর্যন্ত ব্যাংকগুলোর শাখায় সশরীরে গিয়ে সেবা গ্রহণে আস্থা পাচ্ছেন 3/4 গ্রাহক। গবেষকদের মতে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের অন্তর্ভুক্তি এবং তাদের আস্থা অর্জনে এখন সবচেয়ে বড়। প্রায় 1 দশক ধরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক শাহানুর আক্তার জলি। বছর 3 হলো প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করেন তিনি। জানান সেই অ্যাপের মাধ্যমেই টাকা লেনদেন, বিল দেয়া, ট্যাক্স সার্টিফিকেট নামানো থেকে শুরু করে আমানত যাচাইয়ের যাবতীয় কাজ করছেন তিনি। তাই ব্যাংকের কোনো শাখায় আর সশরীরে যেতে হচ্ছে না তাকে। ব্রাঞ্চে যাওয়াই বন্ধ করে দিয়েছি, প্রয়োজনই হয় না আসলে। সেটা আমি যে কোনো ট্রানজ্যাকশন করি, যে কাউকেই করি, ব্যাংক হোক বা বিকাশ হোক, নগদ হোক, যেভাবেই হোক আমার খুব ইজিলি করা যাচ্ছে। ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকিংয়ে এগোচ্ছে দেশ, বাড়ছে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। এর ফলে একদিকে যেমন ব্যাংকের লেনদেন বেড়েছে কয়েক গুণ, অন্যদিকে ব্যাংকগুলোতেও নগদ লেনদেন বা টাকা ছাপানোর ঝক্কি কিছুটা কমেছে। তবে রয়েছে মুদ্রার উল্টো পিঠের চিত্রও। বিআইবিএম এর গবেষণা বলছে 2025 সালে এসেও কেবল 24% গ্রাহক কোনো না কোনো ডিজিটাল সার্ভিস নিয়ে থাকেন। অর্থাৎ এখনো অনেক গ্রাহক রয়েছেন যারা সশরীরে কোনো না কোনো ব্যাংকের শাখায় গিয়ে সেবা নিতে পছন্দ করেন। কেননা প্রান্তিক পর্যায়ে অনেক মানুষের কাছে এখন স্মার্টফোন নেই, যাদের কাছে আছে প্রযুক্তি নিয়ে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই বিপুল সংখ্যক মানুষকে দক্ষ করে তোলা এবং তাদের আস্থা অর্জনই ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রধান চ্যালেঞ্জ। পাশাপাশি অ্যাপ দিয়ে খোলা অ্যাকাউন্টের মাসিক লেনদেনের সীমা খুবই কম। বিদেশ থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠানোর ক্ষেত্রেও অতিরিক্ত নথি, চুক্তিপত্র বা ইনভয়েসের ভোগান্তি তো রয়েছেই। অ্যাপসের যে ব্যবহার, 1 কোটি 10 লক্ষ লোক
এটা ইউজ করে, সেখানে টোটাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে প্রায় 17 কোটি। তো সেই হিসাবে তো খুবই কম। মেইন অবস্টেকলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে আপনার রুরাল আরবার যে ডিভিডেন্ট আছে না, গ্রামের মানুষের এটা ইউজ করতে চায় না, শিক্ষার একটা বিষয় আছে। সংকট সমাধানে ডিজিটাল লেনদেনে সুবিধা বাড়ানোর কথা বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পাশাপাশি ক্যাশলেস ইকোনমি আরও বেগবান করতে অ্যাপ ভিত্তিক হাব মোজালুব বাজারে আনার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কমফোর্টের ব্যাপারটা আছে, একটা হচ্ছে টু ফিল সিকিউর যে না আসলে ট্রানজ্যাকশনটা এটা হচ্ছে, আর একটা হচ্ছে ডিজিটাল ফোন পেনিট্রেশন। সো এগুলি সময় নেবে, এগুলো ওভারনাইট হবে না। সরকারকেও যে তার যে ডিজিটাল বা ক্যাশলেস যে ইকোনমি করার যে ইচ্ছা সেখানে যেতে হবে। আমাদের কিন্তু ক্যাশলেসের যে কান্ট্রি ওয়াইড ক্যাম্পেইন করছি, সেটা কিন্তু এক ক্যাশলেসের পাশাপাশি যাতে ডিজিটাল ইকোসিস্টেম ব্যবহার করে যে মানুষ তাদের ওই লেনদেনগুলি সম্পন্ন করে, সেই ব্যাপারেও কিন্তু আমরা একই সাথে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। যদিও গবেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট না, তবে যেহেতু অ্যাপ ব্যবহারকারীর বেশিরভাগই তরুণ, তাই যত নতুন প্রজন্ম থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে তত নিজে থেকেই ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার। রংপুরের এটিএম বুথগুলোতে টাকার তীব্র সংকট বিরাজ করছে, এতে চরম ভোগান্তির মুখে গ্রাহকেরা। গেল 2 দিন থেকেই বুথগুলোতে পাওয়া যাচ্ছে না টাকা। অনেকের ব্যবসা সংক্রান্ত জরুরি কাজে টাকা প্রয়োজন হলে তারা বিপাকে পড়েছেন। এই বুথ থেকে ও বুথ ঘুরে বেড়াচ্ছেন, টাকা পাচ্ছে না তারা পরিমাণ মতো। 2-1টি ব্যাংকের বুথে টাকা পাওয়া গেলেও তা পরিমাণে খুবই কম। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বুথে টাকা পাওয়াই যাচ্ছে না। সোনালী ব্যাংকের বিভাগীয় শাখার সামনে এটিএম বুথে সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে সেখানে। ব্যাংকের নিজস্ব সিকিউরিটি গার্ডের পাশাপাশি পুলিশও টহল দিচ্ছে বুথ এলাকাগুলোতে। রংপুর মহানগর এলাকাতে 20টি ব্যাংকের অন্তত 1.5 শতাধিক এটিএম বুথ সেন্টার রয়েছে। মাত্র 40,000 টাকা নিলাম, তা 10,000 টাকা পাইছি। টাকা ইমার্জেন্সি দরকার। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ, ঘুরে বেড়াচ্ছেন নানা পর্যটন স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে। পর্যটন নগরী কক্সবাজারের সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকেই, মেতেছেন সমুদ্র স্নানে। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকেই যাচ্ছেন 3 পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি। খাগড়াছড়ি এবং বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে। এবং আপনার মারফতে দেশবাসীকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরে। তো আসলে এই যে লম্বা ছুটি পর্যটন স্পটগুলিতে উপচে পড়া ভিড়ই বলা যায়, কারণ আপনার এই ঈদের 5 দিন ছুটি। এই ছুটির কারণে দেশের প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে আপনার সেই খুলনা থেকে শুরু করে